হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? গাইস, তোমরা এমন কোনো গাছ দেখেছো যে গাছে ফল ফুলের জায়গায় মেয়ে জন্মে? মানে গাছে মেয়ে ধরে আর মেয়ে যখন পেকে যায় তখন পাকা ফলের মতো টপ টপ করে তলায় পড়ে। তোমরা অনেকেই মনে করতে পারো হাসান ভাই মনে হয়তো আজকে পাগল হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? ড্রামার জগতে কি না সম্ভব, কিভাবে সম্ভব এবং ওই মেয়েদের নিয়ে ছেলেরা কি করে সেটা আজকের এই এক্সপ্লেনে দেখবো। আর শেষে আমার মতো সব সিঙ্গেল ভাইদের ওই গাছের অ্যাড্রেসটাও দিয়ে দিব। কাল্পনিক মুভিকে রিয়েলিটির মধ্যে নিও না, স্কিপ করে দেখলে বুঝবে না, সব বিনা স্কিপে দেখতে থাকো। কাহিনীর শুরুতে আমাদের হিরো ফ্যাং এবং তার বন্ধু র্যাংকে দেখানো হয়। তারা দুজন একটি জঙ্গলে যাচ্ছিল। একটু সামনে যেতেই হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়। যখন সে আকাশের দিকে তাকায় তখন সে অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। যখন তারা ওটাকে টেলিস্কোপ দিয়ে দেখে তখন তারা দেখে ওটা একটি ব্লু রঙের পোর্টাল। ওটা দেখে র্যাঙ্ক কিছুটা ভয় পেয়ে যায় এবং ফ্যাংকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারা দুজন জঙ্গলের ভিতরে ট্যাঙ্ক লাগায় এবং তার ভিতরে ঘুমায় যায়, কিন্তু ফ্যাংয়ের ঘুম আসছিল না। যখনই সে চোখ বন্ধ করছিল তখনই সে রক্তাক্ত অবস্থায় একটি মেয়েকে দেখতে পাচ্ছিল, যেটাতে সে খুবই ভয় পেয়ে যায় এবং ওখান থেকে উঠে বাইরের দিকে চলে যায়। হাঁটতে হাঁটতে সে মিষ্টি একটা ঘ্রাণ অনুভব করতে পারে এবং ঘ্রাণটি তাকে ওই জিনিসের দিকে আকর্ষিত করে, যেখানে আর কেউ না বরং আমাদের হিরোইন মিউ থাকে এবং সে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তার শরীর থেকে অনেক ঘ্রাণ ছড়াচ্ছিল এবং তাকে তার দিকে আকর্ষিত করছিল। এরপর ফ্যাং নাকে রুমাল বেঁধে তাকে উঠিয়ে তাদের টেন্টের নিকটে নিয়ে আসে। তার বন্ধু র্যাং মেয়েটিকে দেখে তার বন্ধুকে বলে, তুমি তাকে যেখান থেকে নিয়ে আসছো ওখানে রেখে দিয়ে আসো, কারণ আমরা জানি না এই মেয়েটিকে। এবং সেও তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল, কিন্তু ফ্যাং তার নাক বেঁধে তাকে থামায়। তারা দুজন মিলে ওই মেয়েটিকে র্যাঙ্কের ফ্রেন্ডের কাছে নিয়ে যায় এবং তার ফ্রেন্ড মেয়েটিকে দেখে কান্না করতে শুরু করে। যেটাতে গাইস আমরা এটা জানতে পারি মিহুর ফেরামনের ঘ্রাণ শুধু ছেলেদের উপরে কাজ করে আর মেয়েদের উপরে ওই ঘ্রাণটা উল্টা কাজ করে, আর সে কান্না করতে শুরু করে। ফ্যাং তার রুমে খাদ্য নিয়ে যায়, কিন্তু মিহু তো একদম বাচ্চার মতো ছিল এবং সে তো কিছুই বোঝে না। ফ্যাং তাকে সবকিছু শেখাতে থাকে, খাওয়ার পর কেমন ফিল হয়, কিভাবে খাইতে হয়, এসব কিছু মিহু তো জানেই না। ওখানে হঠাৎ বৃষ্টি শুরু হয়। মিহু ফ্যাংয়ের পিছন থেকে জড়িয়ে ধরে কিস করতে যায়, কিন্তু এটাতে ফ্যাং রেগে যায় এবং তাকে অনেক বকা দেয়। এটাতে সে অনেক ভয় পেয়ে যায় আর ওখানে বসে বসে ছোট মানুষের মতো কান্না করতে থাকে। ওখানে আমরা একটি মোটা লোককে দেখি যে আসলে মিউকে নিতে আসছিল। ফ্যাং যখনই মিহুর চিল্লানোর আওয়াজ শুনতে পায় সে তার রুমে যেয়ে দেখে মিহু নিজে নিজে তার মাথা আয়নার সাথে আঘাত মেরে কেটে ফেলছে, কারণ সে তার লাইফের প্রথমবার আয়না দেখছিল এবং আয়নার ভিতরে নিজে নিজেকে দেখে অনেক ভয় পেয়ে গেছিল। ফ্যাং যখন তাকে ব্যান্ডেজ লাগাচ্ছিল তখনই ফ্যাংকের গার্লফ্রেন্ড ফ্যাংকে ভিডিও কল করে। মেয়েও তার কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং নিয়ে দেখতে থাকে। ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ড এটা দেখে খুবই রেগে যায় যে ফ্র্যাঙ্ক একটা মেয়ের সাথে আছে। তারপর সে তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে পুনরায় তার জখম স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। মেডিসিন লাগানোর সময় সে পুনরায় তার ফেরামনে অ্যাটাক্ট হতে থাকে। বড় কষ্টে সে নিজেকে সামলায়, কিন্তু মিউ তাকে টেনে নেয় এবং কিস করে ফেলে। এটাতে তাদের দুজনের চারপাশে একটা গ্রিন সার্কেল তৈরি হতে থাকে। গ্রিন সার্কেলটা কেন তৈরি হয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। তখনই ফ্যাংকের ফ্রেন্ড র্যাং ওখানে চলে আসে এবং তাদের দুজনকে এমন অবস্থায় দেখে ওখান থেকে চলে যায়। ওদিকে মোটু তার পাওয়ারের দ্বারা বুঝতে পারছিল মিহু আশেপাশে কোথাও আছে। মোটু তাকে কেন নিতে আসছে আর কে নিতে পাঠিয়েছে এবং কোথায় নিয়ে যাবে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ওখানে র্যাঙ্কের আঙ্কেল র্যাঙ্কের সাথে দেখা করতে আসে। তখন সে মিউকে দেখে র্যাঙ্কের ফ্রেন্ডকে বলে, এই মেয়েটিকে। তখন র্যাঙ্কের বান্ধবী র্যাঙ্কের আঙ্কেলকে বলে সে একটা আজীব মেয়ে এবং তার বডিতে কোনো হাড্ডিই নাই। এসব শুনে আঙ্কেল সন্দেহ করতে থাকে এবং বলে এই মেয়েটি আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। পরের সিনে ফ্যাং মিউকে নিয়ে বড় একটি হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর তার চেক আপ করতে থাকে। মোটুও খুঁজতে খুঁজতে ওই হসপিটালে চলে আসে এবং হসপিটালের সবাইকে মিহুর ব্যাপারে জানতে চেয়ে মারতে থাকে। কিন্তু মিউ তো আগেই ফ্যাংকের সাথে ওখান থেকে চলে আসছিল এবং গাড়িতে ওঠে মিউ ঘুমায় যায়। ফ্যাং তাকে জাগানোর জন্য যখন তাকে শোয় তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ না, কারণ তার শরীরে কোনো হাড্ডিই নাই। রাস্তায় একটা পুলিশ অফিসার তাদের গাড়ি থামায়, সেও মিউর ঘিরানে তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। তখনই ফ্যাং তার দিকে একটা পারফিউম ঢেলে দেয়। তখনই ইন্সপেক্টরের হুঁশ ফিরে আসে এবং ফ্যাংকের উপরে রেগে যায়। ফ্যাং প্রথমে তাকে সরি বলে এবং ড্রাইভিং লাইসেন্স দেখানোর বাহানায় গাড়ি টান দিয়ে ওখান থেকে ভেগে যায়। তারপর সে মিউকে নিয়ে একটা শপিং এ যায় এবং তার জন্য অনেক কিছু কেনাকাটা করে। সবকিছু শেষ হওয়ার পর তারা যখন শপিং থেকে ফিরছিল তখনই মিউ ওখানে একটা নাগরদোলা দেখতে পায় এবং সে তো বাচ্চাদের মতো ছিল, এই জন্য ওটাতে ওঠার জন্য সে জিদ করতে থাকে। উপায় না পেয়ে ফ্যাং তাকে নিয়ে ওটাতে ওঠে, কিন্তু তখনই হসপিটাল থেকে ডক্টরের কল আসে এবং ফ্যাং বুঝতে পারে মোটু মিহুকে খুঁজতেছে। দেখতে দেখতে মোটু ওখানে চলে আসে। দুজনের মধ্যে মোটামুটি ফাইট হয় এবং ফাইনালি মোটু ফ্যাংকে মেরে মিউকে ওখান থেকে নিয়ে যায়।
কিন্তু আমাদের হিরো তার থেকে কম ছিল না, পরে মোটুকে মেরে মিহুকে গাড়িতে বসে ওখান থেকে নিয়ে যায়। মোটুও বাইকে বসে তাদের পিছন লাগে। আরে ভাই, গাছে মেয়ে ধরে সেই সিনটা দেখাও না কেন? এমন মনে হচ্ছে তোমার, তাই না? সবর করো, এটা কোরিয়ান ড্রামা, যতই গভীরে যাওয়া হবে ততই মজা লাগবে। আর গাইস প্লিজ, তোমার হাতের পাশে যে লাইক বাটনটা আছে ওইটা একটু ক্লিক করে দিবা। যাই হোক, মোটু তার পাওয়ার দিয়ে তাদের গাড়ি খারাপ করে দেয়। তখনই তারা অনুপায় হয়ে পড়ে। তখনই সামনে থেকে একটা আইসক্রিমওয়ালা আসে। আইসক্রিমওয়ালাকে থামিয়ে তারা দুজন ওই গাড়ির ভিতরে লুকায় যায়। কিন্তু মোটু তার সুপার ন্যাচারাল পাওয়ার দ্বারা বুঝতে পারে তারা দুজন এটির ভিতরে লুকানো আছে। এজন্য সে প্রথম আইসক্রিমওয়ালাকে মেরে ওখান থেকে ফেলে দেয়। তারপরে ফ্যাং বের হয়ে আসে এবং তাদের দুজনের ভিতরে সেই রকমের ফাইট হয়। আর মোটু ফ্যাংকে অনেক মাইর দেয়। মিহু তাকে বাঁচানোর জন্য মোটুকে মারতে থাকে, কিন্তু সেটাতে মোটুর কিছুই হয় না। তাকে যখন মেরেই ফেলবে তখন ওখানে র্যাঙ্ক এবং র্যাঙ্কের গার্লফ্রেন্ড আর আঙ্কেল চলে আসে। গান দিয়ে মোটুর উপরে ফায়ার করতে থাকে, কিন্তু ওটাতে তার কিছুই হয় না। তারপর মোটুও তাদের মারতে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে। আর বৃষ্টির ফোঁটা যখন ওই মোটুর উপরে পড়ে তখনই দেখতেই দেখতে মোটু ওখানে পড়ে যায়। আর মোটু মানুষ থেকে ছোট্ট একটা কিউট হাতিতে রূপান্তর হয়ে যায়। গাইজ বলো, ভালো লাগছে না গল্পটি? তাহলে 50টা লাইক আর 50টা সাবস্ক্রাইব পূরণ করে দিবে। প্লিজ একটু করে দিও, আমি আমার গল্পটা কন্টিনিউ করি। তারপর তারা সবাই বাসায় পৌঁছে যায় এবং ডক্টর মিহুর ড্রেস চেঞ্জ করতে থাকে। ওদিকে আঙ্কেল র্যাঙ্ক এবং ফ্যাংকে বলে একবার এক তান্ত্রিক কোথাও যাচ্ছিল। রাস্তায় মোটু তাকে আটকিয়ে ভয় দেখাচ্ছিল। এটাতে তান্ত্রিক অনেক রেগে গেছিল এবং মোটুকে হাতি হয়ে যাওয়ার অভিশাপ দিছিল। ওই সময় বৃষ্টি হচ্ছিল, ওই কারণে যখনই বৃষ্টির পানি ওই মোটুর উপরে পড়ে তখনই সে মানুষ থেকে ছোট্ট কিউট একটা হাতিতে রূপান্তর হয়ে যায়। র্যাঙ্ক এবং ফ্যাংক এটা শুনে খুবই খুশি হয় এবং আঙ্কেলকে বলে মিহুকে ওই তান্ত্রিককে দেখাতে হবে। পরের দিন সকালে ফ্যাংকের বন্ধু র্যাঙ্ক মিহুকে খাবার খাওয়ানো শেখায়। ওখানে ফ্যাংক তার ব্যাগ প্যাক করে তান্ত্রিককে খোঁজার জন্য যাইতে থাকে। পিচ্চি মেয়ের মতো মিহু তার পিছনে পড়ে এবং তাকে যাইতে বাধা দিতে থাকে আর নিজেই কারের ভিতরে উঠে বসে। তখনই ফ্যাং তাকে ফুল ইগনোর করে তাকে বের করে দেয়, যেটাতে মিহু জোরে জোরে কান্না করতে শুরু করে এবং র্যাঙ্ক তাকে বোঝায়, কিন্তু র্যাঙ্কের বোঝানোতে তার কোনোই কাজ হয় না। ফ্যাংকের নিকটে আর কোনো অপশানই থাকে না। মিহুর মায়াবী ফেস দেখে সে তান্ত্রিকের নিকটে যাওয়ার ডিসিশন চেঞ্জ করে নেয়। তারপর তাকে পড়ালেখা শেখাতে শুরু করে। মিহু খুবই বুদ্ধিমান মেয়ে ছিল, সবকিছু জলদি জলদি শিখতে থাকে। যেখানে আমরা ফাইনালি জানতে পারি মিহু আসলে কোন জায়গা থেকে আসছিল। আসলে একটা জাদুর গাছ ছিল যেটাতে বহু মেয়ে জন্মেছিল এবং তাদের বয়স 18 বছর পুরো হওয়ার পর পাকা আমের মতো টপ টপ করে নিচে পড়তো, যেটাতে সমস্ত গ্রামে ঘ্রাণ ছড়িয়ে যায় এবং সমস্ত যুবকরা এসে তাদেরকে নিয়ে যাইতে থাকে। ওখানে এক রাজকুমারও আসছিল এবং সে মিহুকে পাইছিল এবং সে তাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছিল। কিন্তু 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 তার এই খুশি বেশি সময় থাকে না, কারণ একটা মানুষরূপী বড় পাখি ওখানে চলে আসে আর মিহুকে উঠিয়ে নিয়ে যাইতে থাকে। যার পর মিহুকে নেওয়ার জন্য দুজনের ভিতরে ফাইট শুরু হয় এবং মিহু তাদের হাত থেকে ছাড়িয়ে একটা ব্লু পোর্টালের ভিতরে যেয়ে পড়ে এবং ওই পোর্টালের কানেকশন মানুষের দুনিয়ার সাথে ছিল, তাই সে ভিন্ন একটা জগৎ থেকে মানুষের দুনিয়া এসে পড়ে। গাইস, ওটা ওই ব্লু পোর্টাল ছিল যেটা র্যাঙ্ক এবং ফ্যাংক জঙ্গলের ভিতরে আকাশের দিকে দেখছিল। আর ওই মোটু আর কেউ না, বরং রাজকুমারের গার্ড ছিল, যে মিউকে নিয়ে আসার জন্য মোটুকে পাঠিয়েছিল। রাজকুমার তো খুবই রেগে যায়, কারণ মোটু তো খালি হাতেই তার সামনে আসছিল। তাহলে মিউ শেষমেশ কার হবে, রাজকুমারের নাকি ফ্যাংকের? সে আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, মোটুর উপরে রাগ করে রাজকুমার তাকে ঝর্ণার উপরে উল্টা করে ঝুলিয়ে ওখান থেকে ফেলে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু মোটু কান্না করতে থাকে এবং রাজকুমারের কাছে ক্ষমা চাইতে থাকে আর একটিবার সুযোগ চাই। সে বলে সে এবার মিহুকে নিয়েই আসবে, এজন্য রাজকুমার তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে ফ্যাং মিহুর সাথে বসে জুস খাচ্ছিল, কিন্তু মিহু জুসের পাইপ না টেনে উল্টা ফু দেয়, যেটাতে জুস বাইরে এসে পড়ে। ছোট থাকতে কে কে এমন কাজ করছো? আমার কিন্তু ভালোই মনে আছে, আমি এটা ট্রাই করতাম এবং আমার কাছে কিন্তু অনেক মজা লাগতো। তুমি এমনটা করছো কখনো? মনে থাকলে কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, তোমার জন্য ওয়েট করছে, যে লিখে দাও, আমি আছি তোমার রিপ্লাইয়ের জন্য। মিহুর পাগলামি হিরোর জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়ায়, কারণ ডক্টর ওখানে ছিল না আর মিহু তো পুরা ড্রেস খারাপ করে ফেলছিল। এখন তাকে গোসল কে করিয়ে দিবে? বেচারি হিরো যাই তাই করে তাকে গোসল করা শেখায়। তারপর যখন সে মিহুর কাপড় নিতে রুমে যায়, মিহু তো দরজা খুলে গোসল করতে শুরু করে দিয়েছিল। তাকে দেখে তো ফ্যাংক অনেক শক হয়ে যায় এবং তাকে গেট বন্ধ করতে বলে। মিহু তাকে সাবান ফেলে মারে এবং সাবান ফ্যাংকের পায়ের নিচে পড়ে স্লিপ হয়ে ওখানে লুটপুট হয়ে পড়ে। মিহু তার কাছে আসতে থাকে, কিন্তু সেও স্লিপ খেয়ে ফ্যাংকের উপরে
যেয়ে পড়ে। র্যাঙ্ক তার গার্লফ্রেন্ডের সাথে ওখানে পৌঁছে যায় এবং তাদের এমন অবস্থায় দেখে তারা তো অন্য কিছু ভাবতে থাকে। পরের দিনে সবাই মিহুর বার্থডে সেলিব্রেট করছিল, কারণ তার পৃথিবীতে আসার আজকে 1 বছর পূর্ণ হলো। তারা সবাই অনেক এনজয় করছিল, যেখানে ফ্যাং মিহুকে কিছু খাইতে দেয় এবং সেটা খেয়ে তার প্রচুর ঝাল লেগে যায় এবং সে পানির বদলে মদ খেয়ে ফেলে এবং সে পুরা নেশায় ঘোল হয়ে যায় আর ফ্যাংকের উপরে এসে পড়ে যায়। মিহুর ফেরামন সব জায়গায় ছড়াতে থাকে। যখন র্যাঙ্ক তাকে উঠাতে যায় সে তো তার প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে, কিন্তু র্যাঙ্কের গার্লফ্রেন্ড থাকতে অ্যাট্রাক্ট কেমনে হবে? সে তো তাকে 2 থাপ্পড় মেরে সমস্ত নেশা দূর করে দেয়। পরের সিনে দেখানো হয় মিহু ডক্টরের সাথে কোথাও যাচ্ছিল আর ওখানে বসা সমস্ত লোক মিহুর ফেরামনে পাগল হয়ে তার পিছনে লেগে যায়। ডক্টর এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে র্যাঙ্ক আর ফ্যাংকে কল করে। তারা শীঘ্রই সেখানে পৌঁছে যায় এবং তাদের সাথে ফাইট করতে থাকে। ওরা অনেক লোক ছিল। তখনই আঙ্কেল এসে গান দিয়ে আকাশের দিকে ফায়ার করে, কিন্তু মিহুর ফেরামনের কারণে তারা পুরাই পাগল হয়ে গেছিল। ফ্যাং মিহুকে কোলে উঠিয়ে ওখান থেকে নিয়ে আসতে থাকে আর বাকি সমস্ত লোকেরাও তার পিছন পিছন ছুটে আসতে থাকে। ছুটে সে মিহুকে নিয়ে রুমের ভিতরে চলে আসে এবং রুমের দরজা লক করে দেয়, কিন্তু সবাই মিলে ঘরের কাজ ভেঙে মিহুর ঘরের ভিতরে ঢুকতে শুরু করে। ফ্যাংকের বন্ধু র্যাঙ্ক তার বুদ্ধি খাটিয়ে অনেকগুলো শুকনা মরিচ এক জায়গায় ঢেলে আগুন লাগিয়ে দেয়, যেটার ধোয়ার গন্ধে সবার হুঁশ ফিরে আসে এবং সবাই ওখান থেকে চলে যায়। তারপর আঙ্কেল ঘরের ভিতর পানি দিয়ে স্প্রে করে দেয় এবং আস্তে আস্তে মরিচের গন্ধ ঠিক হয়ে যায়। এই ঘটনায় তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং র্যাঙ্কও বলে, এমন হলে আমরা মিহুকে কেমনে বাঁচাবো? আজকের এইসব ঘটনায় ফ্যাঙ্ক অনেক রেগে গেছিল, এই জন্য সে সবাইকে ছেড়ে ওখান থেকে চলে যাচ্ছিল। মিহু তাকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু সে তাকে ইগনোর করে গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। হুট করে মিহু তার গাড়ির সামনে চলে আসে, কিন্তু ফ্যাঙ্ক তার কোনো কথাই শোনে না, স্পিডে গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়। মিউ মাটিতে বসে জোরে জোরে কান্না করতে থাকে। ফ্যাং দূর থেকে এসব কিছু গাড়ির সাইড মিররে দেখছিল, তারপরও সে থামে না। ফ্যাং চলে যাওয়ার পর র্যাং এবং তার গার্লফ্রেন্ড মিউকে অনেক বোঝানোর ট্রাই করে, যেখানে হঠাৎ করে সেই মোটু চলে আসে এবং সবাইকে অনেক মারধর করে মিউকে উঠিয়ে নিয়ে যায়। এটা ওই তান্ত্রিকও দেখে ফেলে এবং সে তার পিছু পিছু যাইতে থাকে। অন্যদিকে আমাদের হিরো, যার সামনে বারবার মিহুর কান্নার ফেস ভেসে আসতে থাকে, এই জন্য সে গাড়িতে ব্রেক করে ওখান থেকে ব্যাকে চলে আসে, যেখানে র্যাঙ্কের গার্লফ্রেন্ড তাকে বলে ওই মোটু এসে মিহুকে সাথে করে নিয়ে গেছে। এটা শুনেই ফ্যাং জঙ্গলের দিকে ছুটে যায়। ওখানে র্যাঙ্ক এবং তার আঙ্কেল মিহুকে বাঁচানোর জন্য পৌঁছে গেছিল এবং মোটুর উপরে গান ফায়ার করতে থাকে, কিন্তু গুলিতে মোটুর কিছুই হয় না এবং সে তাদের দুজনকে মেরে মিহুকে ওখান থেকে নিয়ে যায়। তখনই ওখানে তান্ত্রিকের টিম পৌঁছে যায় এবং তারা সবাই মিলে মোটুকে বেঁধে ফেলে। মিহুর ঘিরানে সবাই তার দিকে অ্যাট্রাক্ট হতে থাকে। তান্ত্রিকও তার উপর বৃষ্টির পানি ফেলে দেয়, কিন্তু এবার তার কিছুই হয় না, কারণ রাজকুমার তার একটা জাদুর রিং দিছিল, যেটাতে তার উপর কোনো কিছুই আসর হচ্ছিল না। তারপর সে উল্টা সবাইকে বেঁধে মিহুর পিছনে পড়ে যায়। সবাইকে ভালোভাবে ধুলাই দেওয়ার পর মিহুকে নিয়ে চলে যায়। সে রাজকুমারকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওখানে আমাদের হ্যান্ডসাম হিরো পৌঁছে যায় এবং সে সোজা মোটুর বুকে ফায়ার করে, যেটাতে সে অল্প সময়ের জন্য বেহুশ হয়ে যায়। এই সুযোগে মিহুকে নিয়ে ফ্যাং ভাগছিল, কিন্তু হঠাৎ তার হুশ এসে যায় এবং মোটু তাদের ধরে ফেলে আর ফ্যাংকে অনেক মারতে থাকে, যার পর সুযোগ বুঝে মিহু ওই তান্ত্রিকের বোতলের জাদুর পানি মোটুর আংটির উপরে ঢেলে দেয়। এটাতে সে পুনরায় ছোট্ট একটা কিউট হাতের রূপে বদলে ওখান থেকে পালিয়ে যায়, যেখানে আর একটা রহস্য রিভিল হয় যে ছেলের সাথে মিহুর ফার্স্ট কিস হবে, মানে মিহুকে যে ফার্স্ট কিস করবে সে মিহুর ডিভাইন পার্টনার এবং তার প্রোটেক্টর হবে এবং তার সুখ দুঃখের সাথী হবে। এক কথায় বলতে গেলে তার লাইফ পার্টনার হবে। আর আমরা তো দেখেছিলাম মিহুর ফার্স্ট কিস ফ্যাঙ্কের সাথেই হয়েছিল, যেটাতে ক্লিয়ার হয়ে যায় মিহুর লাইফ পার্টনার ফ্যাঙ্কই হবে, কিন্তু ফ্যাঙ্ক এই বিষয় তো আগে জানতোই না। একদিন ফ্যাং মিহুর পাশে যেয়ে তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করে কান্না করতে থাকে, কারণ সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে তাকে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে চলে গেছিল। ফ্যাং তাকে নিয়ে ভাবছিল, তার ভিতরেই তার এক্স গার্লফ্রেন্ডের কল আসে। তারপর আমরা দেখি ফ্যাং তার এক্স গার্লফ্রেন্ডের রুমের দিকে ছুটে যাচ্ছে। যখনই সে তার রুমে পৌঁছায় তখন দেখে তার গার্লফ্রেন্ড খুবই জখম অবস্থায় ফেলানো আছে এবং এমনটা তার বয়ফ্রেন্ডই করছে। তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে সুস্থ হলে তাকে বলে, তুমি যদি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এতই পেরেশান থাকো তাহলে তাকে ছেড়ে দিচ্ছ না কেন? কিন্তু সে তখনও বলে, আমি তাকেই বিয়ে করতে চাই। এটা শুনে ফ্যাঙ্কের অনেক রাগ হয়, সাথে খারাপও লাগে। বাহিরে এসে তার ফটো দেখে অনেক কান্না করতে থাকে, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসতো। ওখানে মিহুও পৌঁছে যায় এবং ফ্যাঙ্কের সাথে খেলতে থাকে। এটাতে তার মুড অনেকটাই ফ্রেশ হয়ে যায়। তারা দুজন মিলে আকাশের দিকে তাকিয়ে স্টার দেখতে থাকে এবং দুজনে অনেক মজা মাস্তি করতে থাকে।
পরের সিনে দেখানো হয় কিছু খারাপ ডাক্তার এবং তান্ত্রিক মিলে মিউকে কিডন্যাপ করছে তার উপর এক্সপেরিমেন্ট করার জন্য, কারণ তারা জেনে গেছিল মিহুর ব্যাপারে। তান্ত্রিকের টিমের সবাই ওখানে চলে আসে এবং মিহুর ঘিরানে পাগল হয়ে তার দিকে অ্যাট্রাক্ট হতে থাকে, কিন্তু অনেক কষ্টে সবাই নিজেকে সামলে নেয়। তারপর মিহুর উপর তান্ত্রিক জাদু করে তাকে সেন্সলেস করে দেয়। কিন্তু যখনই গাড়িতে যেয়ে দেখে সে তো ওই গাড়িতে ছিলই না। একটা ডক্টরের মাধ্যমে ফ্যাং তাদের ব্যাপারে জানতে পারে এবং সে তাকে বাঁচানোর জন্য শীঘ্রই ওখানে চলে আসে। ফ্যাংও মিউকে খুঁজে পাচ্ছিল না। শেষমেশ ফ্যাং মিউকে একটা গাড়ির ভিতরে লুকানো পায়। ফ্যাং তাকে নিয়ে বাসায় আসে, কিন্তু মিউ হঠাৎ অনেক দুর্বল হয়ে পড়ে। সবাই মিলে তাকে সুস্থ করার অনেক চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার অবস্থা অনেক খারাপ হতে থাকে। তারপর ফ্যাংকের বন্ধু র্যাং বলে মিউকে গাছের নিকট নিয়ে যাওয়া উচিত, কারণ আমি লক্ষ্য করেছি মিউ গাছের নিকট থাকতে অনেক পছন্দ করে। তারপর ফ্যাং এবং র্যাংকের গার্লফ্রেন্ড মিলে মিউকে একটা গাছের নিকটে নিয়ে যায়। গাছের নিকটে যেতেই মিউয়ের এনার্জি ফুল হতে থাকে এবং তার পাওয়ার পুনরায় চলে আসে। এসব দেখে র্যাংকের গার্লফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায়। তারপর মিউ ওই গাছ থেকে উড়ে একটি জায়গায় চলে আসে। তারপর তারা বাসায় ফেরে এবং কিছুদিন ভালোভাবেই কেটে যায়। পরের সিনে দেখানো হয় রাজকুমারও মানুষের দুনিয়ায় পৌঁছে গেছে মিউকে খোঁজার জন্য। সে মোটুর সাথে গাড়িতে যাচ্ছিল, তখনই পুলিশ তাদের গাড়ি আটকায় এবং ড্রাইভিং লাইসেন্স চায়। রাজকুমারের এটা একদমই পছন্দ হয় না, এই জন্য সে গিটার বের করে গিটার বাজিয়ে সবাইকে হিপনোটাইজ করে ফেলে। অন্যদিকে মিউ এখন ভালোভাবে কথা বলা এবং লেখাপড়া শিখে গেছে। সে আগের থেকে অনেকটাই চালাক হয়েছে। মিউ বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন হাই হিল পড়তে যেয়ে তার পা পিছলে যায় এবং আলমারির উপর থেকে কিছু বই নিচে পড়ে। মিউ ওটার ভিতর থেকে একটা বই উঠিয়ে পড়তে শুরু করে আর কান্না করতে থাকে, কারণ ওই বইতে ফ্যাং মিউকে নিয়ে এবং মিউ যে গাছে জন্মেছিল সেই গাছকে নিয়ে সমস্ত রিসার্চ নোট করে রাখছিল। বেচারা ফ্যাং নিজেই তাকে পড়ালেখা শিখাইছে আর নিজেই প্রবলেমে ফেসে গেছে। সে যদি না শিখাতো তাহলে মিউ এটা থেকে কিছুই বুঝতো না। মিউ কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে যায়, কারণ সে মনে করছিল ফ্যাং তার সাথে এতদিন শুধু এজন্যই আছে কারণ সে তাকে নিয়ে রিসার্চ করতে চায়। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তখনই সেখানে জুন নামের একটা জলপরি আসে এবং সে মিউকে সাথে করে একটা সেফ জায়গায় নিয়ে যায়। তারপর মর্মেটটি নিজের চোখের পানি মিউকে লাগিয়ে দেয়, যেটাতে মিউয়ের রাগ আর অভিমান কিছুটা কমে যায় এবং মর্মেটটাকে বোঝায় তুমি যেটা ভাবতেছো সেটা আসলে তোমার ভুল ধারণা। সে তাকে তার ঘরে নিয়ে যায়। ওদিকে ফ্যাং মিউয়ের জন্য একটা নেকলেস কিনছিল, কিনে বাসায় আসে, কিন্তু বাসায় মিউকে পায় না। সব জায়গায় পাগলের মতন খুঁজতে থাকে। তখনই ওই জলপরি জুন ফ্যাংকে কল করে এবং বলে মিউ আমার বাসায় আছে। ফ্যাং দ্রুত ওখানে চলে যায় এবং মর্মেট থেকে সবকিছু খুলে বলে। ওদিকে রাজকুমার মিউয়ের ঘিরান ফিল করে বুঝতে পারে মিউ এই রুমে আছে। তখনই ওই রুমে সেই রাজকুমার পৌঁছে যায়। মিউ তাকে দেখে ভয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। তখনই ফ্যাং যায় তাই করে দরজা খুলে রুমে ঢুকে, কিন্তু তার আগে রাজকুমার মিউকে নিয়ে আকাশে উড়ে যায়। জুন নামের মর্মেটটা যখন এটা জানতে পারে তখনই সে আকাশে উড়ে রাজকুমারের সাথে ফাইট করতে থাকে, আর জুন তার সমস্ত পাওয়ার ইউজ করে মিউকে বাঁচিয়ে নিয়ে আসে। জুন বসে তার জখম ঠিক করছিল আর সেটাতে মিউও হেল্প করছিল। ফ্যাংক ওখানে চলে আসে আর মিউকে তার অনেক কাছে দেখে ফ্যাংকের ভালোই জ্বলে, যার পর জুন তাদের একটা নদীর পাশে নিয়ে যায় এবং সে নদীতে নেমে মর্মেটে রূপান্তর হয়ে মিউকে বাই বন্ধু বলে চলে যায়। বাসায় আসার পর ফাইনালি সে মিউকে নেকলেস পরিয়ে তাকে কিস করে। তারপর তারা দুজন বিয়ে করার ডিসাইড করে। কিছুদিন পর তারা দুজনে বিয়ের স্টেজে আসে এবং কিস করতে থাকে। তখনই মিউ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে অনুভব করতে পারে যখন ফ্যাং তাকে কিস করছিল তখন তার মনে হচ্ছিল তার বডি পুরোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তখনই সে বাথরুমে যায়। ওখানে তার হাতের সমস্ত নখ ধীরে ধীরে পড়ে যেতে থাকে এবং এটা ফ্যাংকের থেকে লুকানোর জন্য নখের উপর টেপ লাগিয়ে নেয়। সাথে মিউয়ের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। সে গাছ থেকে পাওয়ারও নেয়, কিন্তু সেটাতে কোনো কাজ হয় না। আর এসব কিছু ওই তান্ত্রিকের কালো জাদুর জন্য হচ্ছিল। একদিন হঠাৎ রাজকুমার পুনরায় পৃথিবীতে চলে আসে এবং সে মিউকে উঠিয়ে নিয়ে যায়। র্যাং এটা বুঝতে পারে এবং সে তার গান নিয়ে ওখানে একটি নোট রেখে জঙ্গলের দিকে বের হয়ে পড়ে। ওদিকে তান্ত্রিক এবং ডক্টর সব রাজ জেনে গেছিল। তারা ওই গাছটির খোঁজে ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে পোর্টালের ভিতরে চলে যায়। ওদিকে রাজকুমার মিউকে তার ওয়াইফ হওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু মিউ তাকে বলে সে শুধুমাত্র ফ্যাংকে ভালোবাসে। অন্যদিকে ফ্যাংকও ঝর্ণার উপর থেকে লাফ দেয় এবং ঝর্ণার পোর্টালে যেতেই সে একটা নতুন দুনিয়ায় পৌঁছে যায় এবং ওই দুনিয়াটা দেখতে খুবই সুন্দর ছিল। ওখানকার লোক ফ্যাংকের নিকটে এসে বলে সে কে। ফ্যাং তাদের সমস্ত স্টোরি শোনাতে থাকে। ওখানকার একটা রাজা ফ্যাংকের নিকটে আসে এবং ফ্যাংকে বলে মিহু আর তোমার সাথে দেখা করতে পারবে না, তুমি তোমার দুনিয়াতে চলে যাও। আর সে রাজকুমারকে যে বলে মানুষের দুনিয়া থেকে কেউ মিউকে নিতে আসছে। রাজকুমার এটা শুনে খুবই রেগে যায় এবং ফ্যাংকের ওখানে এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এটা মিউও দেখে ফেলে। ফ্যাংকের এমন অবস্থা দেখে মিউ তাকে ফিরে যেতে বলে। রাজকুমার মিউর সাথে জোর করতে থাকে এবং খারাপ কাজ করতে যায়। তখনই ফ্যাং রাজকুমারের ঘরে পৌঁছে যায়, কিন্তু রাজকুমার থেকে মেরে অনেক দূরে ফেলে দেয়, যার পর রাজকুমারকে
রাজমহল থেকে একটা জায়গায় ডাকা হয় এবং সেখানে নিয়ে তাকে ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় তুমি একটা রাজকুমার, তোমার থেকে আমি এসব এক্সপেক্ট করিনি, নেক্সট টাইম এমন কিছু করলে তোমাকে মহল ত্যাগ করতে হবে। তারপর সে হার মানে মিউকে রেখে ওখান থেকে চলে যায়। গাইস, এখনো যারা ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর তোমরা প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব আর লাইক একটু করে দাও। ওখানে মিউ ফ্র্যাঙ্কের সাথে ওই মাক্কালি গাছের নিকটে যায়। ওখানে যে দেখে তান্ত্রিক এবং ডক্টর অনেক মাক্কালিকে এক জায়গায় করছে তাদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য। ফ্র্যাঙ্কে ওখানে দেখে ডক্টর তার উপরে গুলি করতে যায়, তখনই সমস্ত মাক্কালি মিলে ফেরামন ছড়াতে থাকে, আর সেই ফেরামনে সবাই অ্যাট্রাক্ট হয়ে যায় এবং তাদেরকে একটা কুয়ার পাশে নিয়ে তাদেরকে কুয়ার ভিতরে ফেলাই দেয়। তারপর সবকিছু ঠিক হয়ে যায়। আর হ্যাঁ, মোটুও কিন্তু শেষে তাদের সাপোর্ট করছিল। ফ্র্যাঙ্ক এবং মিউ পুনরায় তাদের দুনিয়ায় পৌঁছে যায়, যেখানে রাত্রে দুজন বসে তারা দেখতে দেখতে একে অপরকে কিস করে। এখানে মাক্কালি দা লাভ ট্রি 2022 ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। কারা কারা শেষ পর্যন্ত দেখছো একটু কমেন্ট করো তো, রিপ্লাই একটু ভালোবাসা দিই। এমনই সব রোমান্টিক মুভির এক্সপ্লেন দেখতে সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলে ঘুরে আসতে পারো, এর থেকে ভালো মুভির এক্সপ্লেন করা আছে। আর গাইস, এটা কিন্তু কোরিয়ান বা চায়না কোনো ড্রামা না, এটা থাইল্যান্ডের একটা সিরিজ এবং এর 28টি পর্ব রয়েছে এবং 28টি পর্ব এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। আর আমি আগে যে ড্রামাটি দিছিলাম তার সেকেন্ড পর্ব আমি 14 তারিখে দিতে চাইছিলাম, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর ইলেকট্রিসিটির জন্য আমি দিতে পারিনি সময় মতন। ইনশাল্লাহ আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব। তো গাইস, আর কি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।